পেজের মনিটাইজেশন অ্যাট রিস্কে আছে, এটা কিভাবে ঠিক করব আপু? আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। একজন আপু আমাকে জানালো যে আপু পেজের মনিটাইজেশন অ্যাট রিস্কে আছে, এটা কি করে ঠিক করব? সর্বপ্রথম আমাকে জানতে হবে আমার পেজে কোন ভিডিওর জন্য আমার মনিটাইজেশন অ্যাট রিস্কে চলে গেছে। এরকম অনেক ভিডিও আছে যে ভিডিওর জন্য মনিটাইজেশন অ্যাট রিস্কে চলে যায়। তো সর্বপ্রথম তোমাকে সেই ভিডিওটা ফাইন্ড আউট করতে হবে। রিভিউ কন্টেন্টে গেলে ওই কন্টেন্টটা দেখায়, তো কন্টেন্টটা তোমাকে পেজ থেকে ডিলিট করতে হবে। আর যদি রিভিউ কন্টেন্টে গিয়ে কন্টেন্টটা না দেখায় তাহলে তোমাকে হেল্প অ্যান্ড সাপোর্ট বা সাপোর্ট ইনবক্সে গিয়ে চেক করতে হবে। তাও যদি না দেখায় তাহলে আলটিমেটলি তোমার কিছু করার নেই, তোমাকে কাজ করে যেতে হবে। এবার আসি কেন এই ধরনের সমস্যা হয়। এই ধরনের সমস্যা হয় আসলে আমরা যখন পেজে কোনো গাইডলাইন মেনটেন না করে কাজ করি তখন আসলে এই ধরনের সমস্যা হয়। যদি ভিডিওতে তুমি ছুরি কাঁচি দা বটি এগুলো বেশি করে দেখাও, বা বাচ্চাদের গোসল করানোর ভিডিও, দেন তুমি রক্ত, বমি, মানে এই টাইপের কোনো কিছু ভায়োলেন্স হয়, এগুলো জিনিস যদি দেখাও তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে যায়, মনিটাইজেশন অ্যাট রিস্কে চলে যায়। তো অ্যাট রিস্ক আসলে কী করে ঠিক করা যায়? এই ধরনের কোনো নোটিফিকেশন আসার পর তোমাকে পেজে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হবে আগের তুলনায়। ধরো আগে তুমি দিনে 3টা করে রিল ভিডিও আপলোড করতে, একটা বড় ভিডিও আপলোড করতে, একটা ছবি আপলোড করতে। তোমাকে এখন দিনে 4টা করে রিল ভিডিও আপলোড করতে হবে, মানে আগের তুলনায় কাজ বাড়াতে হবে, ছবি বেশি আপলোড করতে হবে, বড় ভিডিও প্রত্যেক দিন একটা করে আপলোড করতে হবে। আর যেইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, লাইভ করতে হবে। পেজে অন্তত দিনে একবার করে লাইভ করতে হবে, 40 থেকে 50 মিনিট। লাইভটা ইম্পর্টেন্ট। এই ধরনের কোনো সমস্যা হলে লাইভ করা ছাড়া আসলে এই প্রবলেম সলভ করা যায় না। এই প্রবলেম সলভ করতে গেলে তোমাকে লাইভ করতেই হবে, আর বড় ভিডিও রেগুলার একটা করে আপলোড করতেই হবে। কারণ বড় ভিডিও এবং লাইভ তোমার পেজের একটা শক্তি। তোমার পেজে কোনো ধরনের কোনো সমস্যা হলে এই বড় ভিডিও বা লাইভের মাধ্যমে তুমি ঠিক করতে পারবে। আর তোমার পেজে যত বেশি বড় ভিডিও থাকবে, তুমি যত বেশি লাইভ করবা, তোমার পেজটা তত বেশি শক্ত হবে, তোমার পেজটা তত বেশি মজবুত হবে। তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে বড় ভিডিও বা লাইভ একটু বেশি বেশি রাখতে হবে পেজে। আর অবশ্যই গাইডলাইন মেনটেন করে কাজ করতে হবে। ফেসবুক আমাদের যে কাজগুলো করতে বলেছে সেগুলো করতে হবে, যে কাজগুলো করতে বলেনি সেগুলো করতে হবে না। তো কিছু কিছু জিনিস কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিই, যেমন বাচ্চাদের ছবি প্রোফাইল পিকচারে রাখা যাবে না, বাচ্চাদের ভিডিও আপলোড করতে গেলে একটু দেখে শুনে আপলোড করতে হবে। দেন ছুরি কাঁচি দা বটি এগুলো রাখা যাবে না, ভিডিওর মধ্যে কান্নাকাটি, গালাগালি, গান বাজনা এগুলো রাখা যাবে না, এগুলো রাখলেও কিন্তু সমস্যা। আর তোমরা যদি আরও ইন ডিটেল শিখতে চাও, জানতে চাও, ভিডিও এডিটিং সম্বন্ধে জানতে চাও, তারপরে কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবা, কিভাবে কাজ করলে অ্যাকচুয়ালি মনিটাইজেশন পাবা, কি করে একটা পেজকে সেট আপ করা যায়, কি কাজ করলে মনিটাইজেশন পাবা না, কি কাজ করলে মনিটাইজেশন পাবা, এগুলো যদি সব ইন ডিটেল জানতে চাও তাহলে আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে ভর্তি হয়ে যাও। 8 তারিখ সন্ধ্যা 7:30 থেকে ক্লাস শুরু, কোর্স ফি 1000 টাকা। কোর্সে ভর্তি হতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে সিট বুক করে নাও, কারণ সিট সংখ্যা খুবই সীমিত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।